ফেব্রুয়ারির 2 তারিখ দিনাজপুর গোড়াঘাট ইউনো অফিসে আমাদের সাথে দিনাজপুরের মুফতি মাওলানা মুহাদ্দিস প্রায় 1000 আলেমের সাথে আলোচনা হয়েছে, বায়াস হয়েছে, বায়াসের সমাধান হয়েছে। ইউনো মহোদয় এখনও আছে, উনি আমাদেরকে বলছে যে মাজারে কোনো হামলা হবে না, এখানে সমাধান হয়ে গেছে, জাজ্জের মতে তেতে থাকবে। ওনারা কোথাও কোনো কিছু প্রমাণ করতে পারে নাই। ওই মুফতি শাইকুল হাদিসরা আমাদের সাথে হেরে গিয়ে গত ফেব্রুয়ারির 2 তারিখে হেরে গেছে, আর মার্চের 2 তারিখে ওরা আমাদের দিনাজপুর গোড়াঘাট রহিম শাহ বাবার মাজার কি অবস্থা করছে দেখেন। প্রিয় দেশবাসী, আমরা আইনকে শ্রদ্ধা করি, আইনের উপরে আইনকে ভালোবাসি, প্রশাসনকে ভালোবাসি, প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল। এই উগ্রবাদীরা যা শুরু করছে ইসলামের নাম দিয়ে, এই মুফতি শাইকুল হাদিস নাম দিয়ে দাঁড়ি টুপি পরে যা করতেছে, আপনাদের বিবেকের কাছে বিচার রেখে গেলাম। আমাদের বোবা কান্না ছাড়া কোনো উপায় নেই। কেন আমাদের আদর্শে, আমাদের রাসূলের আদর্শ, আমাদের ওলি আল্লাহদের আদর্শ ধৈর্যশীল হওয়া, আগুন ফানি বিষ এগুলো সহ্য করতে হবে। আমরা সহ্যের ঘাটে আছি, ধৈর্যের ঘাটে আছি। আজকে দেখেন এই মাজারটা আপনারা এখন দেখেন, আমরা ফেব্রুয়ারির 2 তারিখে যখন বায়াস করতে গেছি তখনের ভিডিওটা দেখেন, কি সুন্দরের ভিডিও, কত সুন্দর মাজারটা সাজানো গোছানো ছিল। আর এই এখনের বাংসুরের ভিডিওগুলো আপনারা দেখেন। আমরা বারবার বলছি আমরা উগ্র নই। আমরা যদি বুঝাইয়া না দিতে পারি কোরআন হাদিস দিয়ে, তাহলে আমরা নিজেরাই ভেঙে ফেলব। কিন্তু আমাদের সাথে ওই বায়াসের মধ্যে হেরে গিয়ে তারা এই রাতের অন্ধকারে মাগরিবের পরে গিয়ে এই মাজারগুলা ভাঙচুর করছে। এইটা তো ধর্ম হতে পারে না। আমার রাসূলের তরোয়ারের আঘাতে কেউ আঘাত পাইছে এরকম কোনো প্রমাণ নাই। তো যাই হোক প্রিয় দেশবাসী, এই ভাঙচুরের আগে দেখেন কত সুন্দর ছিল। আর এটা এমন একটা জায়গা, এটা রহিম শাহ জিনার রওজা শরীফ, ওনার নিজের কষ্টে আর্জিত টাকা দিয়ে এই জায়গা খরিদ করে উনি ওনার রওজা করছে। উনি কোনো খাসের জায়গাত না, কারো বাফের দিন জায়গার মধ্যে উনি এগুলা করে নাই। তাহলে এই দেশে আইন আছে, আমার জায়গায় আমি থাকবো, আমি যদি অসৎ কুসৎ কাজ করি তাহলে আমার বিচার হবে। কিন্তু আমাকে আমাদের লাশ দাফন যেখানে করা হয়েছে সেই জায়গা নিষ্কণ্ঠ আমাদের রহিম শাহ বাবার নামে রেস্টোরিকৃত জায়গা, সেইখানে এই মুফতি শাইকুল হাদিসরা, ইয়াজিদের গোষ্ঠীরা কি করতেছে, কি করতে চাচ্ছে। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে বিবেকের কাছে বিচার রেখে গেলাম। আমরা নিরীহ, আমাদের জনবল নাই, আমাদের অস্ত্রের বল নাই। আর এইগুলা থাকলেও আমরা তাদের মতো উগ্রতা হব না। আমাদের জনবল থাকলেও, অস্ত্রের বল থাকলেও আমরা তাদের মতো এত নিষ্ঠুরতায় এত আচরণ করব না। কেন? আমাদের গুরুরা আমাদেরকে শিক্ষা দিছে, আমাদের মুখ দ্বারা, আমাদের দ্বারা যেন কেউ কষ্ট না পায়। ধন্যবাদ।